আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিতামাতার প্রতি সদাচরণ এবং তাদের জন্য দোয়া নিয়ে আজকে আমরা কোরআনিক আলোচনা করব। পিতামাতা যে সন্তানের জন্য কত বড় নিয়ামত সেটা যদি আমরা বুঝতাম তাহলে আমরা পিতামাতার সেবা করার সর্বোচ্চ চেষ্টা করতাম। ইসলামে আল্লাহ তাআলা পিতামাতার মর্যাদা সবার উপরে রেখেছেন। যেই পিতামাতার কারণে একজন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, সেই পিতামাতাকেই যারা বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা মানুষই নয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার নিজের অধিকার বর্ণনা করার পর পিতামাতার অধিকার উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক আদেশ করছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার প্রতি সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। তাদের মধ্যে থেকে কেউ অথবা উভয় যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হন, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। তাদের প্রতি শব্দটি উচ্চারণ করো না এবং তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। এবং তাদের সাথে নম্রভাবে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তাদের প্রতি মমতা বেশে বিনয়বনত থাকো এবং বলো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি তাদের প্রতি দয়া করো যেভাবে তারা আমাকে শৈশবে প্রতিপালন করেছিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতার হক আদায় করে তাদের বেশি বেশি সেবা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।